হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম আজকের একটি নতুন সি প্রোগ্রামের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যারের ইনসার্টশন নিয়ে। এর আগের ক্লাসে আমরা অ্যারে ডিলিট নিয়ে আলোচনা করেছিলাম, এবং যদি এখনো পর্যন্ত অ্যারে ডিলিটের যে ক্লাসটা মানে প্রিভিয়াস ক্লাসটা আর কি, সেটা যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে আগে অবশ্যই ভিডিওটাকে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। আমি প্রিভিয়াস ক্লাসে বলেও দিয়েছিলাম যে কেন আমি ইনসার্শনের আগে ডিলিটটা কেন আগে করাচ্ছি, কারণ ডিলিটটা তুলনামূলক সোজা, এবং ডিলিটটা যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে ইনসার্শনটা করতে একটু সুবিধা হবে। কেননা ইনসার্শনটা ডিলিটের থেকে একটু তুলনামূলক কঠিন আছে, ঠিক আছে। এবং এখানে ইনসার্শনটা অ্যারে ইনসার্শনটা বুঝতে গেলে তোমাদের অবশ্যই অ্যারে এলিমেন্ট নাম্বার এবং অ্যারে সাইজ এই দুটো জিনিস তোমাদেরকে ভালো করে মাথায় ভালো করে বুঝে নিতে হবে। যদি এখানে তোমাদের কোনো আর কি ডাউট থাকে বা যদি ঠিকমতো আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে কিন্তু তোমরা এই প্রোগ্রামটা বুঝতে একদম পারবে না। আমি বলে দিচ্ছি একবার, মানে এই প্রোগ্রামটা শুরু করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি যে যখন ইউজার যেটা ইনপুট করে সেটা হচ্ছে আমাদের অ্যারে সাইজটা, ঠিক আছে। সাইজ, তারপরে এলিমেন্ট সাইজ এবং অ্যারে সাইজের মধ্যে ডিফারেন্সটা কি? যে প্রোগ্রামটা যেটা আমি করেছিলাম ডিলিটের প্রোগ্রামটা, সেখানে আমাদের প্রথমে কি প্রিন্ট আসছিল না, এন্টার প্রথমে আসছিল এন্টার সাইজ অফ অ্যারে, ঠিক আছে। এন্টার সাইজ অফ অ্যারে এটা প্রথমে প্রিন্ট আসছিল। তাহলে এখানে আমরা কি করছিলাম না, একটা যে কোনো যেটা আমরা অ্যারে তৈরি করতে চাই ততগুলি সংখ্যা আমরা এখানে তৈরি করে দিচ্ছিলাম। সাপোজ আমি যদি এখানে এন্টার সাইজ অফ অ্যারে এখানে আমি যদি 9 ইনপুট করি, তাহলে সেখানে 9টা সংখ্যা আমরা ইনপুট করতে পারবো, কিন্তু অ্যারের সাইজ কটা হবে? 8টা। কেননা আমি বারবার বলেছি যে অ্যারের নাম্বারের কাউন্টিংটা অলওয়েজ 0 থেকে স্টার্ট হয়, এবং আমরা যখন নাম্বারগুলো কাউন্ট করি, মানে অ্যারের নাম্বার নয়, নর্মালি যে নাম্বারগুলো যখন কাউন্ট করি তখন সেটা আমরা 1 থেকে স্টার্ট করি। অ্যারের ক্ষেত্রে ব্যতিক্রম, অ্যারে কাউন্টিংটা অলওয়েজ 0 থেকে হয়। তাহলে যদি এখানে 9টা আমি ইনপুট করি এন্টার সাইজ অফ অ্যারে, এখানে যদি আমি ভ্যালুটা 9 দিই, তাহলে এখানে 9টা এলিমেন্ট তৈরি হলো সংখ্যা, কিন্তু অ্যারেস মানে অ্যারেস কটা তৈরি হলো, অ্যাকচুয়াল অ্যারের সাইজ কত হলো, অ্যারে হচ্ছে 8 হচ্ছে, অ্যারে হলে অ্যারে সাইজ হচ্ছে 8 এবং নাম্বার অফ এলিমেন্টস কত, 9, ঠিক আছে। অবশ্যই কিন্তু যত নাম্বার অফ এলিমেন্টস থাকবে অ্যারের সাইজ তার থেকে কম হবে, কেননা 0 থেকে স্টার্ট হয়। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে আগে বুঝে নিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। এবারে চলে আসি আজকের প্রোগ্রামটিতে। আজকের প্রোগ্রামে শুরু করার আগে আমি প্রথমে তোমাদেরকে অ্যারে ডিলিটটা এবার দেখিয়ে দিতে চাই, ঠিক আছে। কারণ অ্যারে ডিলিট এবং অ্যারে ইনসার্শনের মধ্যে কিছুটা আর কি পার্থক্য রয়েছে, ঠিক আছে। তো আমি একটা একটা করে বলে যাই। যদি আমি অ্যারে ডিলিটটা তোমরা দেখে থাকো, তাহলে প্রথমে আমরা কী করেছিলাম, হ্যাজ ইনক্লুড str.h, হ্যাজ ইনক্লুড conio.h। যদিও এটা এখন ব্যবহার নেই, এটা তোমরা যদি না দাও তাহলেও কোনো অসুবিধা নেই। মেন দিয়ে দিলাম, দিয়ে মেনের আন্ডারে আমরা লিখতে শুরু করলাম, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা কি দিয়েছি, ইন্টিজার দিয়ে দিয়েছি, যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমরা নেবো, এবং অ্যারের একটা সাইজ দিয়ে দিয়েছি, প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছি যে এতগুলো আর কি অ্যারে এখানে ভ্যারিয়েবল, মানে 100-র মধ্যে যদি ভ্যারিয়েবল দেয় সেটা কি এখানে অ্যারের সাইজ হিসেবে ইনপুট নেবে, ঠিক আছে। 100-র অধিক কিন্তু নেবে না, 100-র মধ্যে তোমরা যতগুলো সাইজ দিবে সেটা কিন্তু ক্যালকুলেটরের মধ্যে, মানে এই আন্ডার কন্ডিশনে যতগুলো কন্ডিশন আছে এর মধ্যে আর কি এন্টার হবে, ঠিক আছে। মানে কেউ যদি 100-র বেশি দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে এই আন্ডারে যে কন্ডিশনগুলো আমি লিখেছি বা যে কন্ডিশন থাকুক না কেন সেটা কিন্তু ওয়ার্ক করবে না। তাহলে 100টা ভ্যারিয়েবলই কিন্তু এখানে তৈরি হবে, সর্বোচ্চ 100টা। আচ্ছা, তাহলে এরপরে আমাদের তারপর আর কী কী মানে ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল কী কী নিয়েছি না, সাইজ নিয়েছি, তার সঙ্গে এন নিয়েছি, পজিশন নিয়েছি এবং আই নিয়েছি। প্রত্যেকটা কাজ কি, প্রথমে অ্যারে 100 এটা তো বলেই দিলাম। সাইজ কী জন্য নিয়েছি না, এখানে যে আমরা সাইজ অফ অ্যারে যখন আমরা ইউজারের কাছ থেকে নেবো যে অ্যারের সাইজটা কত হবে সেটা ডিক্লেয়ার করার জন্য আমরা সাইজ নামক ভ্যারিয়েবলটি নিয়েছি। এন কেন নিয়েছি, এনটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যারের যে ভ্যারিয়েবল তৈরি হবে, সাপোজ এখানে ইউজার ইনপুট দিল হচ্ছে 9, তাহলে এতে প্রথম কত থেকে স্টার্ট হবে আমরা জানি, 0 থেকে, 0 1 2 3 4, তাহলে এগুলো কোথায় এন্টার হবে, এন এর মধ্যে এন্টার হবে। তাহলে এন, তার জন্য এনটাকে একটা ফল লুপের মধ্যে রেখেছি না, এন এর ভাবে 0 থেকে স্টার্ট হবে, কত দূর যাবে না সাইজ
অবধি যাবে, মানে সাইজের আগে অবধি, এবং এন এর মানটা এক এক করে বেড়ে বেড়ে যাবে। 0 1 2 3 4, 0 থেকে যদি স্টার্ট হয় তার 0 1 2 3 4 করে বেড়ে যাবে। এবং অ্যারের মানে স্ক্যানএফের মাধ্যমে কোথায় স্টোর হবে না, অ্যারে এন মানে কত 0 1 2 3 করে এখানে নাম্বারসগুলো স্টোর হয়ে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এন এর কাজ। পজিশন কি, তো পজিশন হচ্ছে আমরা যখন আগের এই প্রোগ্রামে একটু চেঞ্জ আছে ইনসার্শনে, ডিলিটের ক্ষেত্রে আমরা কী করছিলাম না, যে ভ্যালুটাকে মানে যে পজিশনের ভ্যালুটাকে ডিলিট করতে চাই সেটাকে ডিক্লেয়ার করার জন্য বা সেটাকে বোঝানোর জন্য বা সেটা ইউজারের কাছ থেকে ইনপুটটা নেওয়ার জন্য আমরা পজিশন ভ্যালুটা নিচ্ছিলাম, পজিশন ভ্যারিয়েবলটা নিচ্ছিলাম। এবং আইটা কী জন্য ইউজ করছিলাম, আইটা হচ্ছে না আমরা যে অ্যারেটাকে ডিলিট করার পর অ্যারের যে ভ্যারিয়েবলগুলো সেগুলো তো পুনরায় প্রিন্ট করতে হবে না, এবং তার সঙ্গে এখানে যে ফর লুপটা ইউজ করেছিলাম আমরা, যেখানে আর কি অ্যারে 3 ইজিক্যাল টু অ্যারে 4, যেটা তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখলে আসলে বুঝতে পারবে, 3 ইজিক্যাল টু 4, 4 ইজিক্যাল টু 5 এরকম করে বেড়ে বেড়ে যাবে, সেটা তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এরপরে এখানে কিছু চেঞ্জ হয়েছে, যেমন ইনসার্শনে যদি আসি, ইনসার্শনে আমাদের এখানে যে বললাম পজিশনের কাজ কিন্তু এখানে কি হবে না, এখানে আগেটা এমন ছিল যে এন্টার দ্য ইন্ডেক্স ওয়ার ইউ ওয়ান্ট টু রিড ডেভেলপ, মানে যে ভ্যালুটাকে রিড করতে চাই তার ইন্ডেক্সটা এখানে ইনপুট করতে, তাহলে সেটার একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এন্টার ইনসার্শন পজিশন। যেহেতু আমরা আর কি যে স্থানে মানে যে অ্যারে এলিমেন্টে গিয়ে আর নতুন ভ্যালুটাকে স্টোর করতে চাই, সে ভ্যালুটাকে তো ইনপুট করতে হবে, তার জন্য আমরা এখানে পজিশন ভ্যালুয়েবলটা নিয়েছি, ঠিক আছে। তারপরে কি নিয়েছি, আইটা তো পুরোপুরি এখানে চেঞ্জ হয়ে যাবে, আয়ের কাজটা পুরোপুরি এখানে চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি পরে বলছি, ঠিক আছে। আর তার সঙ্গে নিচে হয়েছে নতুন ভ্যারিয়েবল একটা নিয়েছি ভ্যালু, এই ভ্যালুটাকে আমি শর্ট ফর্মে ভ্যাল লিখেছি। এবার ভ্যালুটার কাজ কি, ভ্যালুটার কাজ হচ্ছে যে নতুন ভ্যালুটাকে ইনসার্ট করবো, এখানে তো ইনসার্টের কোনো কাজ ছিল না, এটা জাস্ট ডিলিট হয়ে যাবে, কিন্তু এখানে তো নতুন ভ্যালুটাকে ইনসার্ট করতে হবে, সেই নতুন ভ্যারিয়েবলটাকে তো নতুন ভ্যালুটাকে তো স্টোর রাখতে হবে, সেই নতুন ভ্যালুটাকে স্টোর রাখার জন্য আমি একটা নতুন ভ্যারিয়েবল নিয়েছি, সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এবারে আসি আরও কয়েকটা চেঞ্জ যেগুলো করেছি আর কি, সেগুলোতে আসি। বাকিগুলো তোমরা সেম দেখে নাও, যে এন্টার নাম্বার, এন্টার সাইজ অফ অ্যারে, এগুলো কিন্তু সেমই আছে, ঠিক আছে। এগুলো তোমরা যদি লক্ষ্য করে একদম সেম আছে, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবারে এখানে আমরা একটা ইফ কন্ডিশন দিয়েছিলাম আগের টা দেখে তোমাদেরকে, হ্যাঁ, এখানে যে ইফ কন্ডিশন দিয়েছিলাম যে পজিশন লেস দেন 0 যদি হয়, এবং যদি অথবা সাইজ -1 থেকে যদি বড় হয় পজিশনের ভ্যালুটা, মানে যে মানে এটা দিয়েছিলাম এর জন্যই যে এটা কিন্তু প্রোগ্রামিংয়ের সঙ্গে কোনো কিন্তু লেনদেন নেই, মানে এটা যদি তোমরা নাও দাও তাহলে কোনো অসুবিধা হবে না, জাস্ট এক্সট্রা ক্লনেজ গেইন করার জন্য আমি দিয়েছি, যে যদি ইউজার সাপোজ 0 থেকে কম সংখ্যা ইনপুট করে, তাহলে কি ওটা অ্যারে আমাদের কি 0 থেকে কম আছে না, নিশ্চয়ই নেই, 0 থেকে আমাদের অ্যারে কাউন্টিংটা স্টার্ট হয়। তো সেক্ষেত্রে যদি কেউ 0 থেকে কম ভ্যালু ইনপুট করে, তো সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট হবে, ইনভ্যালিড ইন্ডেক্স, এটা প্রিন্ট হবে, এবং তার সঙ্গে আমাদের যে আন্ডার যে কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে, এক্সিট করে যাবে। অথবা যদি সাইজ -1, মানে যতগুলো আমাদের সাইজ থাকবে তার থেকে যদি কেউ বেশি, মানে যতগুলো আমার সাইজ ছিল তার থেকে যদি কেউ বেশি সংখ্যা ইনপুট করে, সাপোজ যদি অ্যারের সাইজ আমরা দিয়েছি সাপোজ 9, ঠিক আছে। এবার যদি আমরা 10 নাম্বার ভ্যালুটাকে যদি ডিলিট করে দিচ্ছি, কিন্তু 10টা এক্সিস্টই করে না, আমাদের সর্বোচ্চ মান 9 আছে, তো কেউ 10 11 12 এরকম যদি কেউ ইনসার্ট করে দেয়, তাহলে তো সেটা সাইজ -1 থেকে বড় হয়ে যাচ্ছে, তখনও কিন্তু ইনভ্যালিড ইন্ডেক্স প্রিন্ট করবে, এবং লুপটা কি মানে যে আন্ডারে যে কন্ডিশন আছে সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে, এখানে কিন্তু প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি চেঞ্জ হয়ে যায় অ্যারে ইনসার্শনে, যে এখানে কিন্তু সাইজ হয়ে গেছে, এটা একদম সেম আছে, লেস দেন 0 অথবা অর গ্রেটার দেন, এখানে ছিল সাইজ -1, বাট এখানে হয়ে গেছে কিন্তু অনলি সাইজ। এবার কেন এটা সাইজ হয়েছে এটা আমি পরে বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এবার আমরা নেক্সট একটা নতুন লাইন অ্যাড করেছি, যেটা তোমাদেরকে প্রথমে বললাম, যে নতুন যে ভ্যালুটাকে তো ইনসার্ট করতে হবে সেটাকে তো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর রাখতে হবে, তার জন্য ভ্যালু নামক ভ্যারিয়েবলটা নিয়েছি, ভ্যাল নামক, এবং তার মধ্যে নতুন নাম্বারটাকে স্টোর করার জন্য আমি ভ্যালুটাকে নিয়েছি, এবং সেটা স্ক্যানএফের মাধ্যমে ভ্যাল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। এরপরে এখানে মেন জিনিস হচ্ছে লুপিংটা কিন্তু মন দিয়ে তোমরা বুঝবে, একটু ধৈর্য সহকারে বুঝবে, তাহলে কিন্তু দেখবে তোমরা খুব সহজে বুঝে যাবে, ঠিক আছে। এবারে আমরা এখানে যে অ্যারে ডিলিটটা বলেছি, এটার সঙ্গে আর কিছু এখানে তুলনা করার নেই, এটা এবারে সম্পূর্ণ নতুন লুপ স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাই ফালতু আমি এটাকে আর আনবো না, এটাকে অ্যারে ডিলিটটা এরপরে তোমরা যদি না দেখে থাকো, আগে অ্যারে ডিলিটটা ভালো করে দেখবে, তারপরে এই প্রোগ্রামটা করবে, নাহলে কিন্তু বুঝতে অনেকটাই জটিল লাগবে, ঠিক আছে। তো এবারে আমরা কি করেছি, এখানে একটা লুপ স্টার্ট করেছি, লুপ স্টার্টের মধ্যে কি করেছি, ফর i = সাইজ। এবারে একটা জিনিস বলে, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আর কি একটা
আমি আর কি প্রজেক্ট যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেটা কি নতুন করে রেডি করে রেখেছি। আগেরটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিলিটে, এটা হচ্ছে ইনসার্শনের ক্ষেত্রে আমি একটু আলাদাভাবে তৈরি করে রেখেছি, ঠিক আছে। এবারে দেখো তোমরা এখানে আমরা মনে করো এখন এই যে 10 যেটা আছে, এই 10 ভ্যারিয়েবলটা মনে করো এখন আর নেই, ঠিক আছে বন্ধুরা। এখানে 9টা আর কি সংখ্যা আছে এবং 9টাই আছে, এখানে কিন্তু এখনো কোনো ফাঁকা ঘরে কিন্তু কোনো সংখ্যা ইনপুট করা নেই, অর্থাৎ এখানে কিন্তু মোট 9টাই সংখ্যা আছে, ঠিক আছে। তো এবারে আমাদেরকে একটা জিনিস, এই ঘরটা আমি এক্সট্রা কেন দিয়ে রেখেছি এবারে বলি, যে যখনই আমরা নতুন অ্যারেতে নতুন কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করব, তখন যেখানে ইনসার্ট করি না কেন অবশ্যই অ্যারে সাইজটা কিন্তু বাড়বে। তোমরা দেখে নাও, তোমরা যদি 0তে ইনপুট করো তাহলেও 1 বাড়বে, 1-এ তাহলেও 1 বাড়বে, 2-এ তাহলেও কিন্তু 1 কিন্তু অবশ্যই সাইজটা বাড়বে। মানে যদি অ্যারে সাইজ 9 হবে সেটা হবে 10, 10 থাকলে 11, 11 থাকলে 12, অবশ্যই কিন্তু 1 বাড়বে, কারণ লাস্টে তো একটা ঘর বাড়বে। কারণ যেখানে আর কি সংখ্যাটা আমরা ইনপুট করবো সেই সংখ্যাটা এখানে ইনপুট হবে এবং সেই স্থানে যে সংখ্যাটা ছিল সেটা তো ডান দিকে সরে যাবে। তাহলে সরে যাওয়ার পর লাস্টের যে ভ্যালুটা আছে সেটা তো রাখার জন্য তো আমাদেরকে নতুন একটা ঘর দরকার, এরকম। তাহলে ওই নতুন ঘরে তার আগের যে ভ্যালুটা আছে সেগুলো কিন্তু অ্যারের সাইজ অনুযায়ী কিন্তু স্টোর হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ যে আমি এখানে এই যে অ্যারে পজিশন যেটা লেখা আছে সেখানে আমি 85 ভ্যালুটাকে স্টোর করবো সাপোজলি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, মানে আগে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিই, তারপরে আমি এখানে এই যে লেখাটা আছে সেটাকে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। তো সাপোজ যখনই এখানে 85 ভ্যালুটা মানে ইনসার্ট হবে, সরি, তখন কি হবে, প্রথমে যে অ্যারে 8 যেটা ছিল যার ভ্যালু ছিল 90, সেটা কোথায় চলে আসবে, সাইজ কেন বলে দিলাম, যে যতই মানে যে স্থানে আর কি তোমরা নতুন ভ্যালু ইনপুট করো না কেন অবশ্যই তার ভ্যালু মানে সেই অ্যারের সাইজটা কিন্তু 1 বাড়বে। এবং তাহলে ওই যেহেতু এখানে 1 ঘর বেড়ে গেছে, তাহলে এই ফাঁকা জায়গাটা কিন্তু এখন এখানে 90টা চলে আসবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ এখানে আমাদের কি হয়ে গেল না, এটা তো অ্যারে 8-এর পর এটা অ্যারে 9 আছে, তাহলে অ্যারে 9 সমান কি হয়ে গেল, অ্যারে 8 হয়ে গেল এবং তার ভ্যালুটা কত হয়ে গেল 90, ঠিক আছে। আগে অ্যারে 8-এর ভ্যালুটা ছিল 90, এখন অ্যারে 9-এর ভ্যালুটা হয়ে গেছে 90, ঠিক। সেম একইভাবে 80টা কোথায় চলে আসবে, 80টা চলে আসবে অ্যারে 8-এ। দেখে নাও এটাই করা আছে, অ্যারে 8 ইজ ইকাল টু অ্যারে 7, মানে 7-এ তো আগে 80টা ছিল, এখন কোথায় চলে আসছে অ্যারে 8-এ, এবং অ্যারে 8-এর ভ্যালুটা কোথায় গেছে 80। সে একইভাবে 70-টা চলে আসবে কোথায় না অ্যারে 7-এ। তাহলে আগে অ্যারে 7-এর ভ্যালুটা ছিল হচ্ছে 80, এখন অ্যারে 7-এর ভ্যালুটা কোথায় গেছে অ্যারে 6-এর ভ্যালুটা, তাহলে অ্যারে 6-এর ভ্যালু কত ছিল 70, তাহলে এখন সেটা অ্যারে 7-এ চলে আসছে, তাহলে কত হয়ে গেছে 70, ঠিক। আবার অ্যারে 5-এ ছিল যে 60, সেটা কোথায় চলে আসবে অ্যারে 6-এ, তাহলে অ্যারে 6-এর ভ্যালুটা কত হয়ে গেল 60, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আবার অ্যারে 4-এর ভ্যালুটা কত ছিল, অ্যারে 4-এর ভ্যালুটা ছিল 50, সেটা এখন অ্যারে 5-এ ট্রান্সফার হয়ে গেছে, তাহলে অ্যারে 5-এর ভ্যালুটা হয়ে গেছে কত 50। দেখে নাও যে ভ্যালুটা এখানে দেওয়া আছে অ্যারে 5, এখানে কোন ভ্যালুটা স্টোর হবে তার প্রিভিয়াস ভ্যালুটা কিন্তু গিয়ে স্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং অ্যারে 4 মানে কত, অ্যারে 4 মানে হচ্ছে এই যে এখানে অ্যারে 4 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে অ্যারে 3, মানে 3-এর যে ভ্যালুটা ছিল সেটা অ্যারে 4-এ গিয়ে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই ছিল কাজ, যে প্রত্যেকবার যে নতুন একটা সাইজ তৈরি হবে, সাইজ বলবো না, নতুন একটা অ্যারে তৈরি হবে। আমি যেটা বললাম তোমাদেরকে, যেখানে ইনসার্ট করো না কেন নতুন একটা অ্যারে সাইজ কিন্তু মানে একটা যখন অ্যারের ঘর বাড়াবে তখন কিন্তু সাইজটা কিন্তু 1 বেড়ে যাবে। এর জন্য নাম্বার অফ এলিমেন্টস 9 দেওয়া থাকলেও যখনই নতুন ইনসার্ট করা হয়ে যাবে তখন কিন্তু সেটা 9 যদি থাকে সাইজ, তাহলে সেটা 10 হবে, 11 থাকলে 12 হবে, 1 কিন্তু বেড়ে যাবে, কারণ সংখ্যাগুলো তো ডান দিকে অনুসার হবে। তখন প্রত্যেকটা সংখ্যা লাস্ট যে সংখ্যাটা সেটা তো রাখার জন্য একটা নতুন ঘর চাই, এবং ওই ঘরে গিয়ে নতুন যে ঘরটা তৈরি হবে সেটা লাস্টের ভ্যালুটা নতুন ঘরটা গিয়ে স্টোর হয়ে যাবে। এবং এভাবেই তার যে প্রিভিয়াস যে ভ্যালুগুলো আছে, যেমন যেটা বললাম আমি মাত্র, যেটা 8-এ ছিল সেটা 7-এ ঢুকে গেছে, যেটা 9-এ ছিল সেটা 8-এ, 9টা কিন্তু এক্সিস্ট করতো, 9টা কিন্তু নতুন তৈরি হয়েছে, দিয়ে 9-এ কিন্তু এই ভ্যালুটা 9-এ গিয়ে স্টোর হয়ে গেছে, ঠিক আছে। এরকম আগেরগুলো সেম 8-এরটা 7-এ, 7-এরটা 6-এ, ঠিক আছে। মানে একটু ঘুরিয়ে বুঝো তোমরা, মানে বলতে চাইছি আর কি, অ্যারে 7-এ যে ভ্যালুটা ছিল সেটা অ্যারে 8-এ গিয়ে স্টোর হয়ে গেছে, ঠিক আছে। যেটা তোমার দেখালাম আগে অ্যারে 7-এ কত ছিল, অ্যারে 7-এ ছিল হচ্ছে তোমাদের 80, সেটা চলে আসছে অ্যারে 8-এ, দিয়ে 80 হয়ে গেছে, ঠিক আছে। মানে প্রিভিয়াস যে ভ্যালুগুলো ছিল এক ডান দিকে সরে গিয়ে স্টোর হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। এবং তাহলে এখানে আমি নতুন একটা ভ্যালু স্টোর করে দিচ্ছি, সাপোজ এখানে 85 স্টোর করে দিচ্ছি, তাহলে এখানে 85 স্টোর হয়ে গেল।
ব্যাস এটুকুই হচ্ছে আমাদের কাজ। আশা করি তোমরা থিওরি পার্টটা বুঝে গেছে। এবারে আমরা একটু প্র্যাকটিক্যালি মানে কোডিং সাইডে চলে আসছি। কোডিং এর আমরা কীভাবে ইন্ট্রোডিউস করবো আমি তাও লাস্ট ফাইনালি এর একবার বুঝে দিচ্ছি প্র্যাকটিক্যালি যাওয়ার আগে। অ্যারে 8 এ ছিল হচ্ছে 90, আচ্ছা অ্যারে 7 ছিল 80, আচ্ছা অ্যারে 6 এ ছিল 70, অ্যারে 5 এ ছিল 60, অ্যারে 4 এ ছিল 50, ঠিক আছে, এবং অ্যারে পজিশনে ছিল 40, ঠিক আছে। তো এখন যেহেতু একটা ঘর বেড়ে গেছে, মানে নতুন একটা যেহেতু ভ্যালু আমরা ইনসার্ট করি, তার জন্য কী হলো একটা ঘর এখানে লাস্টে বেড়ে যাবে। এটা যেহেতু আমি পরে করেছি এর জন্য তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু একটা ঘর বেড়ে গেছে সেহেতু কী হবে না, আগের যে ভ্যালুটা মানে অ্যারে যে 8 ছিল সেটা কোথায় চলে আসবে, অ্যারে 9 এ। এবারে সে যে কোনো সংখ্যায় হতে পারে, সেটা যদি অ্যারে যদি এখানে থাকতো অ্যারে সাপোজ সর্বোচ্চ থাকতো যে অ্যারে 15, তাহলে এখানে একটা নতুন করে অ্যারে 16 তৈরি হতো, এবং অ্যারে 16 এ কী হতো না অ্যারে 15 এ ভ্যালুটা স্টোর হতো। ঠিক তেমনি 15 এ যে ভ্যালুটা ছিল 40, মানে 14 এ যে ভ্যালুটা ছিল সেটা 15 এ, 13 14 এ, এরকম করে আগে যে ভ্যালুগুলো সব ডান দিকে সরে যেত, দিয়ে গিয়ে এখানে স্টোর হয়ে যেত, ঠিক আছে। তো আশা করি এবারে বুঝতে পেরে গেছে আমি কী বলতে চাইছি। এবারে আমরা চলে আসি প্র্যাকটিক্যাল পার্টে, ঠিক আছে। এবার লুপটা আমরা বুঝে নিই, ঠিক আছে। এখানে কী দিয়েছি, ফর আই ইজ ইকুয়াল টু দিয়েছি সাইজ। এবার সাইজ কেন, সাইজ হচ্ছে এই কারণেই যে আমি যেটা বললাম যে নতুন যে ঘরটা তৈরি হবে প্রথমে কিন্তু অ্যারে 8 অবধি ছিল, 9টা কিন্তু নতুন তৈরি হয়েছে। সেটা নতুন ঘরটা তো তৈরি করতে হবে, আগে তো সেটা থাকে না, নতুন তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নতুন ঘরটা যেন তৈরি হয় তার জন্য ফর আই ইজ ইকুয়াল টু সাইজ থেকে স্টার্ট হয়। সাইজ মানে কত, যদি ইউজার ইনপুট করে 9 তাহলে কটা আমাদের অ্যারে তৈরি হবে, প্রথমে বলে দিয়েছি যত তো ইউজার ইনপুট করবে তার থেকে এক কম অ্যারে তৈরি হবে। মানে যদি ইনপুট করে ইউজার 9 তাহলে তৈরি হবে কটা, 8টা অ্যারে, মানে অ্যারে 8 অবধি। যদি ইনপুট করে 10 তাহলে অ্যারে 9 অবধি তৈরি হবে, ঠিক আছে। মানে এক কম থাকবে ভ্যালুটা, এটুকুই বুঝতে হবে তোমাদেরকে। তাহলে কিন্তু এখন কী হয়ে গেছে, এখন যেহেতু একটা ঘর বেড়ে গেছে সেহেতু আই ইজ ইকুয়াল টু কী হয়েছে সাইজ, মানে অ্যারে 10 যদি ইউজার ইনপুট করে সাথে অ্যারে 10 থেকে স্টার্ট হবে। কেন, কারণ নতুন একটা ঘর তো বেড়ে গেছে, যেটা তোমাদেরকে মাত্র দেখালাম, নতুন একটা ঘর তো এখানে বেড়ে গেছে। তাহলে যেটা ইউজার ইনপুট করবে অ্যারে এখানে যেহেতু দিয়েছিলাম ইউজার ইনপুট করেছিল হচ্ছে এন্টার সাইজ অফ অ্যারে 9, তাহলে 9টা তো এখন বেড়ে গেছে, এখন তো একটা তো ঘর বেড়ে গেছে, তাহলে 10টা সংখ্যা হয়ে গেছে। তাহলে 8 ছিল অ্যারে 8, মানে নাম্বার অফ এলিমেন্টস ছিল 9, মানে হচ্ছে অ্যারে 8। তাহলে এখন তো একটা ঘর বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে অ্যারে 9, এবং নাম্বার অফ এলিমেন্টস কত হয়ে গেছে 10 হয়ে গেছে, ঠিক আছে। এইটুকুই বুঝতে হবে, নাম্বার অফ এলিমেন্টস এবং অ্যারে সাইজ, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে ক্লিয়ার রাখতে হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু সাইজ হয়ে গেছে, মানে এখানে কত হচ্ছে, লুপটা কত থেকে স্টার্ট হবে, আই ইজ ইকুয়াল টু 9 হবে, ঠিক আছে। আই গ্রেটার দেন পজিশন, পজিশন মানে কত, পজিশন মানে হচ্ছে এই যে 0 1 2 3 3, মানে 3 থেকে অধিক, মানে 4 অবধি লুপটা চলবে। যেমনি 3 চলে আসে লুপটা কিন্তু ব্রেক হয়ে যাবে, এবং আই মাইনাস করলে ভ্যালুটা কিন্তু কমবে। যখন আমরা অ্যারে ডিলিট করেছিলাম তখন কিন্তু আমরা এই লুপটা প্লাস দিয়ে করেছিলাম, এখন একটা মাইনাস দিয়ে করছি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু কাজটা উল্টো দিক দিয়ে স্টার্ট করবো, মানে উল্টো দিক দিয়ে, মানে অ্যারে 10 থেকে অ্যারে 9 থেকে এখান থেকে স্টার্ট হবে, এরকম করে কমে মানে এই ভ্যালুটা কিন্তু এখানে তো ডান দিকে সরাবে, আগেটা বাঁ দিকে সরাচ্ছিল, এখন একটা ডান দিকে সরাবে। তার জন্য কিন্তু ভ্যালুগুলো এখানে এক এক করে কমে আসবে, ঠিক আছে। তার জন্য আই মাইনাস করে এখানে ভ্যালুটা কিন্তু আর কি কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। প্রথমে তাহলে কী হবে, আই ইজ ইকুয়াল টু 9, সাইজ আছে যেহেতু তাহলে এখানে 9 হয়ে যাবে। নাম্বার অফ এলিমেন্টস করেছিল আগে, নাম্বার অফ এলিমেন্টস ছিল হচ্ছে 9, এখন হয়ে গেছে কত, নাম্বার অফ এলিমেন্টস 10। তাহলে আগে কত অ্যারে ছিল, অ্যারে 8 অবধি ছিল, এখন কত হয়ে গেছে অ্যারে 9, যেহেতু নতুন ঘরটা ইনসার্ট হয়ে গেছে নতুন ঘরটা। তাহলে আই ইজ ইকুয়াল টু 9, আই গ্রেটার দেন পোজ, তাহলে 9 গ্রেটার দেন পজিশন 3, পজিশন মানে কত, পজিশনে ইনসার্ট করতে চাই না 0 1 2 3, 3 নাম্বার অ্যারেতে ইনসার্ট করতে চাই। তাহলে 9 গ্রেটার দেন 3, এটা কিন্তু একদম ট্রু কন্ডিশন। ট্রু হওয়ার জন্য কি হবে, লুপটার মধ্যে এন্টার করবে, কি হবে না আই মাইনাস করে ভ্যালুটা কমে যাবে। কি হবে না অ্যারে 8 ইজ ইকুয়াল টু অ্যারে আই ইজ ইকুয়াল টু অ্যারে আই মাইনাস 1। এটাই হচ্ছে তোমাদেরকে যেটা এখানে হাইলাইট করে বুঝেছি, অ্যারে আই মানে কত, অ্যারে 9 ইজ ইকুয়াল টু অ্যারে 9 মাইনাস 1 মানে কত, অ্যারে 8। প্রত্যেক লুপে কিন্তু এক এক করে কমবে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে প্রথম যে লুপটা হবে সেটা হবে অ্যারে 9 ইজ ইকুয়াল টু অ্যারে 8। তাহলে কি হলো, তার জন্য অ্যারে 9 ইজ ইকুয়াল টু অ্যারে 8, মানে 9 এর ভ্যালুটা অ্যারে 9 এ কত স্টোর হবে, অ্যারে 8 এর ভ্যালুটা স্টোর হবে। তাহলে কি হয়ে গেলো, অ্যারে 90, যেটা তোমাদেরকে মাত্র বুঝালাম। সেম একই হবে, আবার লুপটা যাবে, লুপটা কত হবে, আই ইজ ইকুয়াল টু সাইজ, মানে সাইজ মানে কত 9 অবধি যাবে। এবারে যেহেতু এখানে এক এক করে কমছে তাহলে 9-এর পরে 1 কমবে, তাহলে কত হবে 8, তাহলে 8 গ্রেটার দেন 3, ট্রু কন্ডিশন। আবার লুপটায়
এন্টার করবে, তাহলে অ্যারে আই ইজিক্যাল টু মানে অ্যারে 8 ইজিক্যাল টু অ্যারে 8 মাইনাস 1 মানে হচ্ছে অ্যারে 7। অ্যারে 8 এ কি হবে না, অ্যারে 8 এ হবে হচ্ছে অ্যারে 7 এর ভ্যালুটা কি স্টোর হবে, অ্যারে 7 এর আগে কত ছিল 80 ছিল, সেটা এখন কোথায় চলে এসেছে অ্যারে 8 এ, তাহলে অ্যারে 8 এর ভ্যালুটা কত হয়ে গেছে 80 হয়ে গেছে। একটু র্যাপিডলি বললে কিন্তু বুঝতে অসুবিধা হবে, তার জন্য একটু ধীরে সুস্থে বুঝবে তোমরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটা 8 ছিল এবারে সেটা কি হবে 7 হয়ে যাবে, যেহেতু আই এম এ ভ্যালুটা এক এক করে কমছে। 7 গ্রেটার দেন 3 কন্ডিশনটা একদম ট্রু, তাহলে অ্যারে 7 ইজ ইকুয়াল টু অ্যারে 6, অ্যারে 7 ইজ ইকুয়াল টু অ্যারে 6, তাহলে আগে অ্যারে 6 এর ভ্যালু ছিল আগে 70, সেটা চলে এসছে কোথায় অ্যারে 7 এর, তাই অ্যারে 7 এর ভ্যালুটা কোথায় গেছে 70। ঠিক আছে, নেক্সট আবার 7 এর পর কমবে 6, তাহলে 6 গ্রেটার দেন পজিশন, তাহলে এটাও ট্রু কন্ডিশন, 6 গ্রেটার দেন 3 একদম ট্রু কন্ডিশন, তার জন্য লুটিংও থাকবে। কি হবে না 6 অ্যারে 6 ইজ ইকুয়াল টু অ্যারে 6 মাইনাস 1 মানে হচ্ছে অ্যারে 5, তাহলে অ্যারে 5 এর ভ্যালুটা আগে কত ছিল 60, সেটা অ্যারে 6 এ চলে এসছে, তাহলে তাই অ্যারে 6 এর ভ্যালুটা হয়ে গেছে কত 60, তারপরে কত হবে 5, তাহলে 5 গ্রেটার দেন পজিশন, তাহলে এটা ট্রু, 5 গ্রেটার দেন 3 ট্রু কন্ডিশন, আবার লুপটার মধ্যে এন্টার করবে, তাহলে অ্যারে আই ইজিক্যাল টু হয়ে যাবে কত অ্যারে আই মাইনাস 1 মানে অ্যারে 5 ইজিক্যাল টু কত হবে অ্যারে 4 হয়ে যাবে, তাহলে কি হবে সেটা আমি মাত্র দেখেছি যে অ্যারে 5 ইজিক্যাল টু অ্যারে 4, মানে অ্যারে 4 এর ভ্যালুটা আগে ছিল 50 এখন হয়ে গেছে সেটা অ্যারে 5 এ কি স্টোর হয়ে গেছে, তাহলে অ্যারে 5 এর ভ্যালুটা হয়ে গেছে 50। সেম একইভাবে এটা আবার লুপটায় চলতে থাকবে যে আই মাইনাস মাইনাস করে ভ্যালুটা কমবে 4, তাহলে 4 গ্রেটার দেন 3 একদম ট্রু কন্ডিশন, তাহলে অ্যারে 4 ইজিক্যাল টু অ্যারে 3, অ্যারে 4 ইজিক্যাল টু অ্যারে 3, আগে অ্যারে 3 এর ভ্যালুটা কত ছিল অ্যারে 3 এর ভ্যালুটা ছিল হচ্ছে 40, সেটা এখন অ্যারে 4 এ কি স্টোর হয়ে গেছে, অ্যারে 4 এর ভ্যালুটা কত হয়ে গেছে 40। ঠিক আছে, তাহলে আর কি লুপটা যাবে না, আর যাবে না, এবারে কি হবে অ্যারে 3 হবে, তাহলে 3 গ্রেটার দেন 3 এটা কি ট্রু, মোটেই নয়, তাহলে লুপটা ব্রেক করে যাবে, এবং এখানটা আমি কন্ডিশন লিখেছি যে অ্যারে পজিশন ইজ ইকুয়াল টু ভ্যালু, অর্থাৎ অ্যারে পজিশন মানে কোন, তো অ্যারে পজিশন মানে হচ্ছে এই যে 85 যেটা লিখেছি, তাহলে অ্যারে পজিশনে কোন ভ্যালুটা স্টোর হবে, নতুন যে ভ্যালুটা আমি লিখেছি, যেটা ভ্যালুটা আমরা অলরেডি লিখেছি যে এন্টার দ্য ভ্যালু টু ইনসার্ট, এটাতে যতই ভ্যালুটা ইনসার্ট করো না কেন সেটা 10 15 20 আমি দিয়েছি 85, তাহলে 85 ভ্যালুটা কোথায় স্টোর হবে না অ্যারে পজিশনে, অ্যারে পজিশন মানে কত, যেখানে দিয়েছি 3 তো 0 1 2 3 হয়ে যাবে, তা 3 তে অ্যারে 3 সমান কত হয়ে যাবে তখন 85 হয়ে যাবে। তারপরে কি হবে না অ্যারে আফটার ইনসার্ট দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট স্টার্ট করেছি, এবারে কি করেছি লুপটা দিয়েছি ফর আই ইকুয়াল টু 0 মানে 0 থেকে প্রিন্ট স্টার্ট হবে, কত দূর যাবে সাইজ প্লাস 1, এবার সাইজ প্লাস 1 মানে কেন, তোমাকে তো বলেইছি যে আমাদের কত এখন করা অ্যারে বর্তমানে প্রেজেন্ট আছে না অ্যারে 9 মানে কত সাইজ অবধি, এবারে যেহেতু দিয়েছি আমি এখানে লেস দেন সাইজ প্লাস 1 মানে 9 প্লাস 1 ইকুয়াল টু কত 10, তাহলে 10 এর আগে মানে কত অবধি যাবে 9 অবধি যাবে, 9 অবধি প্রিন্ট করুন মানে একদম 0 থেকে শুরু করে অ্যারে 0 থেকে শুরু করে একদম অ্যারে 9 অবধি। এরপরে কি হবে তারপরে না অ্যারে আয়ের মধ্যে ভ্যালুগুলো এখানে প্রিন্ট করবে, অ্যারে আই মানে কত অ্যারে আই মানে অ্যারে 0 1 2 3 4 করে একদম অ্যারে 9 অবধি আর কি চলবে প্রিন্টটা। ঠিক আছে, এবং লাস্টে এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমাদের প্রিন্টটা স্টপ হবে, মানে এখানে অ্যারে আফটার ইনসার্ট দিয়ে এখানে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেলো, যেটা এখানে আমরা প্রিন্ট আপ করেছি লুপটার মাধ্যমে, এই লাস্টে আমাদের থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, ব্যাস এটুকুই আর কিছু নেই। এবার আমি কী করবো কোডটাকে এবার রান করে দেখি, এক্সিকিউট কম্পাইলার রান, তো সেম যে জিনিসটা আমি এখানে করেছি ওটা আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে এখানে আগে কত ছিল আমাদের, আগে নাম্বার অফ এলিমেন্টস ছিল 9, অ্যারে 8, তাহলে আমি এখানে নাম্বার অফ এন্টার সাইজ ওভার এখানে দিয়ে দিচ্ছি 9, তাহলে এখানে নাম্বারগুলো ইনসার্ট করে রাখি 10 20 30 40 50 60 70 80 90। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইনসার্ট করে নিয়েছি 90 অবধি। ঠিক আছে, এবার আমরা কী করছি না অ্যারে পজিশন মানে যেটা ছিল 0 1 2 3, 3তে আমি একটা ভ্যালু ইনসার্ট করি, 3তে আমি এন্টার করলাম, এন্টার ইনসার্ট পজিশন 3, তাহলে এখানে কত আমি ভ্যালু ইনসার্ট করবো না 85 দিয়ে এন্টার করে দিচ্ছি, তোমরা দেখে নাও 10 20 30 10 20 30, তাহলে আমি যেহেতু 3 দিয়েছি 0 1 2 3 মানে এখানে 10 20 30 তারপরে 85 হবে, 10 20 30 তারপরে 85 এর 3 স্টোর হয়ে গেছে 0 1 2 3 3, তাহলে কত হয়ে গেছে এখন 85 0 1 2 0 1 2 3 3 85, তারপরে বাকিগুলো প্রিন্ট হয়ে গেছে 40 50 60 40 50 60 70 80 90, একদম পারফেক্ট প্রিন্ট হয়েছে। তো এই ছিল আজকে কোডটা, আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে বা ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে পর্যন্ত এতদূরই থাকলো,
বারবার বলছি এটা একটু জটিল তুলনামূলক অ্যারে ডিলিটের থেকে, এই জন্য অ্যারে ডিলিটের ক্লাসটা কিন্তু তোমরা আগে দেখে নাও, তারপরে ক্লাসটা করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবং ধৈর্য সহকারে একটু ভালো করে বোঝানোর মানে নিজে বুঝবার চেষ্টা করো, বা খাতায় লিখে লিখে করো, তাহলে কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে পর্যন্ত এতদিন থাকলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা সি প্রোগ্রামের ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।